আসসালামু আলাইকুম। অনেকদিন পর মণিপুরের ভিতর দিয়ে খিলা বাজার যাইতেছি। এই রাস্তা দিয়ে তেমন চলাফেরা হয় না। তার কারণ হচ্ছে এই রাস্তাটা তেমন একটা ভালো না। এই রাস্তাটা ময়লা, কাদা এরকম একটা অবস্থা যেখান দিয়ে আসা যাওয়া করা খুবই কষ্টকর। তবে এই সাইডের মানুষগুলো একেবারে বাধ্য হয়ে এখান দিয়ে চলাফেরা করতে হয়। কোন একটা রোগীকে এখান দিয়ে নেওয়াই যায় না। আজকের এই ভিডিওটা আপনাদেরকে রিকোয়েস্ট করবো বেশি বেশি শেয়ার করার জন্য। কারণ পুরো বাংলাদেশে রাস্তার কাজ চলতেছে, উন্নয়ন কাজ চলতেছে। তবে আমাদের এই সাইডের কাজগুলো কেন বন্ধ আছে সেটাই আসলে মূলত আমরা তুলে ধরতে চাই। সত্যি বলতে শিক্ষার দিককে কোনো দিক দিয়ে আমাদের মনিপুর পিছিয়ে না থাকলেও এই রাস্তার কারণে আমরা অনেক দূর পিছিয়ে আছি। সারা রাষ্ট্রের মধ্যে মাত্র 2টা প্রতিষ্ঠান আছে যারা এই পর্যন্ত সরকারি ভাবে, তার মধ্যে একটা প্রতিষ্ঠান আমাদের গ্রামে। আপনি চিন্তা করতে পারেন কতটা উন্নত হলে একটা প্রতিষ্ঠান আমাদের গ্রামে থাকে। একটু কল্পনা করে দেখেন, নদীর পাড় দিয়ে আমাদের মেন রাস্তাটা গেছে এলাকার মধ্যে। এই রাস্তাটা যদি পাকা হইতো বা কতটা সুন্দর দেখা যেত একটু চিন্তা করে দেখেন। লোকে মুখে শুনেছি যে ব্রিকগুলোর কারণে নাকি আমাদের রাস্তার কাজ হতে দেয় না তারা। আসলে এটা কতটুকু সত্য এবং তাদের কি লাভ, এটা একটু অবশ্যই যারা এই বিষয়ে ভালো অভিজ্ঞতা রাখেন তারা অবশ্যই জানাবেন। এতক্ষণ আমাদের গ্রামের কষ্টের কথা বলতে বলতে চলে আসলাম খিলাবাজার ব্রিজের উপরে। আর এই জায়গাটা এত সুন্দর, আর এখানে যখন বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে স্টিল ব্রিজটা হয়ে যায় একেবারে যৌবন। ভিডিও করার সময় এক ভাই হুন্ডা থেকে বলতেছে তোমার ভিডিও ভালো হয়, চালিয়ে যাও। আসলে আপনাদের এরকম মন্তব্য আমাকে অনুপ্রেরণা দেয়। আর হ্যাঁ, আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। আমাদের এলাকার আশেপাশে এখন অনেক জায়গায় পর্যটন কেন্দ্র হওয়াতে এই জায়গাটার ভিড় কমে গেছে। তবে হ্যাঁ, আমরা ছোটবেলায় যখন ঈদ বা অন্যান্য ছুটিতে এই জায়গাটা সবচেয়ে বেশি ভিড় দেখতে পেতাম। সবাই ভালো থাকবেন। আজকের মতন ভিডিও এখানে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।